প্রত্যাশা নাট্যগোষ্ঠী লাইভ করতে চলেছি জন ভারত রঙ্গ 25th অ্যানিভার্সারি অফ ভারতীয় রঙ্গ মহোৎসব। আমাদের নাটক বসুধৈব কুটুম্বকম। এবার দুঃখের সময় শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এবার দুঃখের সময় শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ভাঙা সম্পর্ক সব দূরে যাবে, সব দূরে যাবে, ভাঙা সম্পর্ক সব দূরে যাবে, সব দূরে যাবে। বসুধৈব কুটুম্বকম, বসুধৈব কুটুম্বকম। মুনি ঋষিরা স্বপ্ন দেখেছিলেন, এবার সেই স্বপ্ন সত্যি হবে, সত্যি হবে, এবার সেই স্বপ্ন সত্যি হবে, সত্যি হবে। বসুধৈব কুটুম্বকম, বসুধৈব কুটুম্বকম, বসুধৈব কুটুম্বকম। বেদ ও পুরাণ অনেক আগে এই পৃথিবী বুকে তুলেছে। বেদ ও পুরাণ এই পৃথিবী অনেক আগেই বুকে তুলেছে, বেদ পুরাণ এই পৃথিবী অনেক আগেই বুকে তুলেছে। বসুধৈব কুটুম্বকম, বসুধৈব কুটুম্বকম, বসুধৈব কুটুম্বকম। আমরা এই সব কথা নাটকের মাধ্যমে পৌঁছে দেব সারা বিশ্বে। বসুধৈব কুটুম্বকম। নাটক মানে জাদু, জাদু, জাদু। বসুধৈব কুটুম্বকম। নাটক মানে আকর্ষণ, আকর্ষণ, আকর্ষণ। কুটুম্বকম, বসুধৈব কুটুম্বকম, বসুধৈব কুটুম্বকম। নাটক আমাদের জ্ঞান চক্ষু খোলে, নাটক মানুষকে সচেতন করে তোলে। বসুধৈব কুটুম্বকম, বসুধৈব কুটুম্বকম, বসুধৈব কুটুম্বকম, বসুধৈব। এই দাঁড়াও 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 দাঁড়াও, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলো, বলো। আচ্ছা, নাটক তো বিদেশ থেকেই এসেছে শুনেছি। একদম ভুল, আমাদের ভারতেই শুরু হয়েছিল নাট্য চর্চা। কারেক্ট। আজ থেকে প্রায় 2500 বছর আগে মানুষ যখন গুহার ভেতর বসবাস করত, তখন শুরু হয় ভারতে প্রথম নাট্য চর্চা। একদম ঠিক কথা বলেছো। আর সেই সকল বিষয় নিয়ে লেখা হয়েছিল আমাদের নাট্যশাস্ত্র বা 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 পঞ্চম বেদ। পঞ্চম বেদ? হ্যাঁ। ঋক, সাম, যজু, অথর্ব এই 4টে বেদের কথাই তো জানি। পঞ্চম বেদটা আবার কি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই ঠিক বলেছিস। আচ্ছা, এই বেদের কথা তো কোনোদিন শুনিনি। আরে এরকম অনেক কথাই আমরা কিন্তু কোনোদিন শুনি। আর শুনিনি বলেই আমরা আমাদের সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছেও দিতে পারি। এই না জানা তো আমাদের সংস্কৃতিকে অনেকটা পিছিয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। এটা তো আমাদের সবারই জানা উচিত। জানা উচিত, জানা উচিত। আচ্ছা, বলুন তো, আপনি যদি পঞ্চম বেদ সম্পর্কে জানেন, তাহলে বলুন, আমরা সবাই শুনবো কি, তাই তো? আমি জানি, আমি জানি, আমি বলো, 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 বলো। শোনো, ঋক, সাম, যজু, অথর্ব এই 4টে বেদ সম্পর্কে আমরা তো সকলেই কম বেশি জানি, কি তাই তো? আমরা তো এও জানি যে আমাদের পূর্বপুরুষেরা আমাদের এই 4টে বেদ থেকেই চিকিৎসা বিজ্ঞান, গণিত, চিকিৎসা বিজ্ঞান এই সমস্ত কিছুর জ্ঞান লাভ হ্যাঁ, করেছে। একটা কথা মনে পড়েছে। কি মনে পড়েছে? তা হলো আর্যভট্ট
শূন্যের সাথে পৃথিবীরই তো পরিচয় করিয়েছে। একদম ঠিক কথা। তাহলে ভাবো আমাদের পূর্বপুরুষেরা সেই প্রাচীনকালেই বুঝতে পেরেছিল আমাদের শৃঙ্খলাবদ্ধ করতে, আমাদের দায়বদ্ধ করতে, আমাদের সমাজবদ্ধ করতে। আর এই শান্তির সুনিবিড় আকাশে আমাদের সকলের সঙ্গে মিলিয়ে দিতে জ্ঞানের সঙ্গে প্রয়োজন সংস্কৃতির। আর তাই নাট্যচর্চা বা পঞ্চম বেদের সৃষ্টি। এই জন্যেই সাহিত্য কলা, সঙ্গীত কলা, নৃত্য কলা, চারুকলা এই সমস্ত কিছু মিলিয়ে লেখা হলো ভারতের নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র? আচ্ছা, কে লিখেছিল এই নাট্যশাস্ত্র? হ্যাঁ? ভরতমুনি এই নাট্যশাস্ত্র লিখেছিলেন। তাহলে ভাবো সেই প্রাচীন কালে আমাদের দেশে কত শিক্ষিত মানুষে ভরা ছিল। সেই কারণে নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় নির্মাণ হয়েছিল। এটা আমাদের গর্ব। আচ্ছা, তার মানে বিদেশ থেকে ওই সময় অনেক মানুষ আসতো অবশ্যই। ভারতে পড়াশোনা হ্যাঁ করতে। রে, তখন তো ভারতবর্ষে শিক্ষা, সংস্কৃতি মানে এইসব বিষয়ে প্রচন্ড ধনী ছিল। আর সেই জন্যই তখন ভারতবর্ষকে সোনার পাখি বলা হতো। হ্যাঁ, সোনার পাখি। এই আচ্ছা, তখন বলা হতো মানে এখন বলা হয় না? না, এখন আর বলা হয় না। এই আচ্ছা, আমরা এই ঐতিহ্য কেন হারালাম? ঐক্যের অভাবে। ঐক্যের অভাবে? এই ঐক্যের অভাব কেন ঘটলো? অলসতার কারণে, অহংবোধের কারণে, পাপ আর কি আসক্তি। আসক্তির নিমগ্ন হওয়ার জন্য। বৈষম্য, অস্পৃশ্যতা, নিপীড়ন এই সমস্ত কিছুর কারণে। একদম ঠিক কথা। আর সবসময় নিজেকে এইভাবে করে উঁচু আর অন্যকে নিচু করার কারণে, মানুষে মানুষের বিভেদ সৃষ্টি করার কারণে। আচ্ছা, আমরা কি সব বন্ধ করতে পারি না? অবশ্যই পারি। আমাদের সকলকে আগে নিজেদের সংকল্পে বাঁধতে হবে। মনে রাখতে হবে, ব্যক্তি শক্তিশালী হলে পরিবার শক্তিশালী হয়। আর পরিবার শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হবে। আর আমাদের এই সমাজ শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে। আর এই দেশ শক্তিশালী হলে সারা পৃথিবী শক্তিশালী হবে। কুটুম্বাকম বসুধৈবম কুটুম্বাকম বসুধৈবম কুটুম্বাকম। বাসুধৈব কুটুম্বকম। আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে আমাদের উপনিষদে লেখা হয়েছিল বাসুধৈব কুটুম্বকম। এই হ্যাঁ, মনে পড়েছে। আরে এবারের এই G20 তো এই স্লোগানটাই ব্যবহৃত হয়েছিল, বসুধৈব কুটুম্বকম। বসুধৈব কুটুম্বাকম বসুধৈব কুটুম্বাকম বসুধৈব কুটুম্বাকম। মানে সারা পৃথিবী একটাই পরিবার। একটা কথা মনে পড়েছে, শোনো, করোনার সময় তো ভারত বিনামূল্যে ওষুধ দিয়েছিল বিভিন্ন দেশে। এর জন্য কিন্তু অনেক মানুষের প্রাণও কিন্তু বেঁচেছিল। অর্থাৎ নিজে বাঁচো, সবাইকে বাঁচো। বসুধৈব কুটুম্বাকম বসুধৈব কুটুম্বাকম বসুধৈব কুটুম্বাকম। আমাদের দেশ যখন এত হিংসা, রেষারেষি, মারামারিতে মত্ত, তখন কিন্তু আমাদের ভারতীয় নাট্য বিদ্যালয় ভারত রঙ্গ মহোৎসবের মাধ্যমে আমাদের সকল দেশের মানুষকে একত্রিত করার চেষ্টা করছে। শুধু তাই নয়, জ্ঞান ও সংস্কৃতির আদান প্রদান করেছে। আমাদের ভারতবর্ষকে আবার সোনার পাখি বলা হবে। আচ্ছা, সোনার পাখি খেতাব ফিরে পাবে, সেটা তো ঠিক আছে, কিন্তু তাতে আমাদের নাট্যকর্মীদের কি করে? আমরা তো নাটক নাটক করি আমরা। নাটকের মাধ্যমে আমরা মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে পারি। কারণ নাটক হলো একটা প্রচন্ড শক্তিশালী একটা জায়গা
ঠিক আর নাটকের মাধ্যমে আমাদের সকল মানুষকে আমরা সমস্ত বিষয়বস্তু তুলে ধরতে পারি। ঠিক কথা। আর শিক্ষা সংস্কৃতি সবকিছুই তো আমাকে পৌঁছে দিতে হবে। হ্যাঁ, আর তাছাড়া নারী সুরক্ষার সচেতনতার ব্যাপারে তো জোর দিতে হবে। হ্যাঁ, নারী সুরক্ষা, নিশ্চয়ই, নারী সুরক্ষা। আর মাদকতা থেকেও দূরে থাকার পরামর্শ দিতে হবে। হ্যাঁ, জাতপাত অস্পৃশ্যতা থেকেও তো আমাদের দূরে থাকতে হ্যাঁ, হবে। জাতপাত থেকে দূরে থাকতে হবে। বিজ্ঞান সম্পর্কেও জ্ঞান ছড়াতে হবে। একদম। বসুধৈব কুটুম্বকম। আমাদের ভারতবর্ষ সারা পৃথিবীকে পথ দেখাবে। আলোর পথ, মানবতার পথ, ভালোবাসার পথ। আমাদের ভারতবর্ষ আবার সোনার পাখি খেতাব ফিরে পাবে। আবার সোনার পাখি ফিরে পাবে। আগামী 2047 সালে আমাদের ভারতবর্ষ 100 বছর স্বাধীনতা উদযাপন করবে। এবার দুঃখের সময় শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ভাঙা সম্পর্ক সব দূরে যাবে, সব দূরে যাবে, এবার দুঃখের সময় শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ভাঙা সম্পর্ক সব দূরে যাবে, সব দূরে যাবে। বসুধৈব